ছোট থেকে বড় সবারই কিন্তু ম্যাগিটা খুব ফেভারিট একটা খাবার। আর আজকে আমি সেই ম্যাগির একটা রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যালো বন্ধুরা, টিনুর রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। চলো দেখে নেওয়া যাক রান্নাটা আমি কী করে করছি। আমি কড়াইতে কিন্তু কিছুটা সানফ্লাওয়ার অয়েল গরম করতে দিয়েছি। গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা আলু আর পেঁয়াজ। আলু আর পেঁয়াজটা তো আমি এভাবেই কাটলাম, তোমরা অন্যরকমভাবে চাইলেও কাটতে পারো। এবার এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। প্রত্যেকটা উপকরণ কিন্তু আমি প্রথমেই দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নেবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো একটা পাকা টমেটো। প্রত্যেকটা সবজিকে বেশ ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর 1 চিমটে হলুদ। অনেকে হলুদটা দিতে চায় না, এটা অপশনাল, না দিলে নাও দিতে পারো। ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো একটু ম্যাগি মশলা। আমি একবারে পুরো ম্যাগি মশলা ব্যবহার করছি না, তোমরা দেখতে থাকো আমি ম্যাগি মশলাটা কীভাবে ধাপে ধাপে ব্যবহার করছি। সবজিগুলো একটু কষে আসার পর আমি একটুখানি সাইড করে নিয়ে সেই সবজি ভাজার তেলের মধ্যে ডিম দিয়ে দেবো। আমি যেহেতু দুটো ম্যাগিতে রান্নাটা করছি তাই আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি, তোমরা চাইলে আরও বেশি ডিমেও করতে পারো। ডিমটাকে কিন্তু ভালো করে ঝুরঝুরে করে ভেজে নেওয়ার পর পুরো সবজির সাথে ডিমটাকে দেখো এভাবে মিশিয়ে নিতে হবে। এবার আরও কিছুটা আমি ম্যাগি মশলা অ্যাড করে নিলাম। এবার কিছুক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা ম্যাগিটা দিয়ে দেবো। ম্যাগিটা দিয়ে দিলেই বুঝে নিতে হবে রান্নাটা কিন্তু শেষের পর্যায়ে। এবার আমি এর মধ্যে বাকি মশলাটা অ্যাড করে নিলাম। ম্যাগি আমার একদম তৈরি হয়ে গেছে। তোমাদের রান্নাটা কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।